করতে করতেই অহংকার হয়ে যায়। অহংকার হয়ে নাম চষে ছুটে পড়ে আর ওর কোনো সদ্গতি হয় না। সেজন্য ভক্তিটাই সবচেয়ে কলিযুগের দিনে ভালো। ওই ঠাকুর বলেছেন, যেমন কৃষ্ণ বলেছেন, ভক্তরা পরস্পর কথা বলে বলে সৎসঙ্গে মিলিত হলে আমি ওদের অজ্ঞানটা বিনাশ করে দিই, ওদের জ্ঞান দিয়ে দিই। ঠাকুর বারে বলছি, ঠাকুরের কাছে, ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো, আমাদের ভক্তিরাও বলে। তারপর আবার ভক্তি কি করে হয় বলে ভক্তি সেটা জিজ্ঞাসা করছে। ঠাকুর বলছে, ঠাকুর কাছে প্রার্থনা করো, আমাকে ভক্তি দাও। তাহলে উনি তো নামেতে তোমাকে বুঝিয়ে দিয়ে দিতে। নামে রুচি হয়ে গেলে তো তুমি নাম জপ করতে করতে বেশি বেশি নাম করার ইচ্ছে হচ্ছে, নামেতে সব রকমের পাপ হয়ে যায়। ঠাকুর কতবার বলেছেন নামের মহিমা, ভগবানের নাম, কৃষ্ণ নাম হোক, রাম নাম হোক, শিব নাম হোক, দেবী নাম হোক, যে কোনো ভগবানের নাম একটু নিরন্তর বলতে থাকলে ও নামের শক্তিতে সব পাপ গ্রহণ হয়ে যাবে। যত হাজার হাজার জন্মের পাপগুলো উঠে যাবে। ঠাকুর বারে বারে বলতে নামের এই শক্তি আছে, সেই জন্য তোমরা নাম যোগ করতে পারো। নাম করতে করতে নামেতে রুচি আসবে, নামেতে রুচির দ্বারা ভগবানকে প্রেম আসবে। ভগবানকে প্রেম এলে গিয়ে ওটাই তো ভক্তি। ও ভক্তি বাড়তে 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 অনুরাগ আসবে, ভগবানের দর্শনও হবে। এরকম ঠাকুর ভক্তি যোগটাকে ভক্তি নিজেদের বারবার বলতে